সাইদ আব্দুল্লাহ, আমি আপনার কাছে আসবো। অনেকগুলো এখানে বিষয় এসেছে। অ্যাডভোকেট শিশির মনির বলেন লজিক্যাল ফ্যালাসির কথা আপনি আমাকে তিনি বলছেন আর কি। আপনার কাছে কি মনে হয় খুব যে এরকম মানে কেন, আমি প্রথমে এভাবেই প্রশ্নটা করি যে একটি দলের মজলিসে শুরায় 33% নারী আছেন, তাদের মধ্যে একটি নারী নির্বাচন করার জন্য উইলিংনেস দেখাননি। আপনার কাছে কি মনে হয় যে আচ্ছা, অ্যাপার্ট ফ্রম এভরিথিং এই প্রশ্নটা যাওয়ার আগে একটা ব্যাপার কোথায় ভেবে রাখাটা দরকার যে জুলাই সনদ সাইন করা হয়েছিল, রাজনৈতিক দলগুলো সাইন করেছিলেন। শিশির মনির ভাইও জামাতের পক্ষ থেকে ওই যে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়, মানে উনিও অনেক সমাবেশে অংশগ্রহণ করেছেন ওই জায়গাতে এবং সিরিয়াস এফোর্ট দিয়েছেন। আমি নিজেই দেখেছি যে বিএনপির প্রতিনিধি দল ছিল, জামাতের ছিল, এনসিপির ছিল, অন্যান্য অনেক দলের ছিল। শিশির ভাই নিজেও ওই জায়গায় খুব সিরিয়াসলি কাজ করেছেন, ইনপুট দিয়েছেন। তো ওই জায়গাতে তো এমন ধরনের ঘটনা ছিল না যে কত পার্সেন্ট নারীকে মনোনয়নের ভিতরে নিয়ে আসতে হবে। আনফরচুনেটলি সেটা মেজর কোনো পার্টিও সেটাকে স্যাটিসফাই করতে পারে নাই। 5%-এর যে কথা, 300টার ভেতরে যারা আসন দিয়েছে 300টার 5% হইলে অন্তত পক্ষে 15 জন দেওয়ার কথা, এটা বিএনপিও পারে নাই। 9টা আসনে দিয়েছে। ওই ম্যাডাম খালেদা জিয়া যখন ছিলেন 3টা আসন ছিল। হোয়ারঅ্যাজ এই সনদে তো সাইন প্রত্যেকেই করেছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল সাইন করার পর জামাতে ইসলামী সাইন করেছে ঠিকই, কিন্তু একটা আসনও নারীকে দেওয়া হইল না। মানে তাদের একটা পার্টি স্ট্যান্ড থাকতেই পারে। লেটস সে আমি আপনি পছন্দ করি চাই না করি, পৃথিবীতে এমন অনেক পলিটিক্যাল দল আছে যারা আসলে অন্যরা কি ভাববে না ভাববে সেদিকে তাকায় না। তারা যেটা করতে চায়, তারা যেটা বলে, তারা বিশ্বাস করে যেটা, ওইটাই তারা বলে। এখন আপনি আমি ভোট দিব কি দিব না সেটা হলো পরের আলাপ, কিন্তু ওই যে সাইন করা হইলো, আলাপ আলোচনা করা হইলো, তারপর একজনকেও দেওয়া হইলো না, এই ব্যাপারগুলোতে যেটা করা হয় যে তাহলে তো এই জায়গায় এই ব্যাপারটা কি নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছিল কিনা, না থাকলে সাইন করার জন্য শুধু সাইন করা হইলো কিনা। রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এটাকে ব্যর্থ হয়েছে, ফুলফিল করতে পারে নাই। ইয়েট একজনকেও যদি না দেওয়া হয়, তারপরে যদি এটা নিয়ে আপত্তি না তুললে সাইনও করে দেওয়া হয়, আমার কাছে মনে হয় এটা শুধুমাত্র লজিক্যাল কোনো ফ্যালাসি না বা কোনো কিছু না, এটা একদম ডকুমেন্টেড হিপোক্রেসি। এই কাজটা করাটা উচিত না। ওকে, আমাদের অনেকগুলো বিষয় উনি অনেক বড় কথা বলেছেন, এর একটা জবাব আমার কাছ থেকে জি শিশির ভাই, ডকুমেন্টেড হিপোক্রেসি কাকে বলে? ইউ নিড টু গিভ মি 10 সেকেন্ডস। প্লিজ গো অ্যাহেড। জি শিশির ভাই প্লিজ। তিনি যে বলছেন ডকুমেন্টেড, উনি জানেন ডকুমেন্টে কি লেখা আছে? উনি যে বলছেন ডকুমেন্টেড হিপোক্রেসি, ডকুমেন্টের কোথাও লেখা নেই যে এই নির্বাচনে 5% হতে হবে, 15% হতে হবে। নো, this is his misreading of the information. I was the party to the charter, এবং সেখানে লেখা আছে এইবারকার পার্লামেন্টে হবে হইল সংরক্ষিত আসনের মতো করে। তারপরের পার্লামেন্টে, প্রতি পার্লামেন্টে 5% করে বৃদ্ধি পেয়ে সর্বমোট 15% পর্যন্ত নারীদের যাবে। প্রতি 5 বছর পর পর 5% বাড়বে, এবং এটা এই পার্লামেন্টের কথা বলা হয় নাই ওই যে ডকুমেন্টে। ওকে, আমরা এই আলোচনাটা আমরা আরেকদিন করব। তাহলে আমার মনে হয় যে আমরা থাকে এটা নিয়ে লম্বা আলোচনা করার অবশ্যই অবকাশটা আছে। 5% নিয়ে যে ইস্যুটা আছে এবং 5% কে বাড়িয়ে প্রতি বছর বাড়ানোর কথা এখানে উল্লেখ করা ছিল, এটা নিয়ে লম্বা আলোচনা করার অবশ্যই সুযোগটা আছে।